হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলুম, কারণ আগত তো জানেন যে কয় মাস থেকে প্রায় 8-9 মাস থেকে পেস্টে একটু প্রবলেম চলছে, তো সেই জন্য ভিডিও ছাড়ি দাং না। তো আজকে থেকে আরও শুরু করলুম। তো আজকে হচ্ছে শ্রাবণের, আমার আর কি বাঙালিগুলার শ্রাবণে বাংলা মাসের আর কি বাংলার শ্রাবণের প্রথম সোমবার। তো আমার বাড়িতে আর কি শিবলিঙ্গ ছিল, তো এটুকুনা জল ঢালছি। তো যাওয়া হয়নি মন্দিরও, তো মন্দির আছে আর কি, ওই যে দেখা যাবে হচ্ছে না একটা মন্দির দেখা যাবে কিন্তু হলুদ রঙের, তো ওইটা আর কি মন্দির, শিব মন্দির। তো ওখানে দূরে যাওয়া হয়, নদীর পাড়ের মানে নদীর আছে ওদি বগলো। তো যাই হোক আজকে যাওয়া হয়নি, পরের সোমবার থেকে যাওয়ার লাগবে। তো তো সবাই কেমন আছেন? ভিন রাজ্য ঘরকন্যা একটা ব্লগ ভিডিও, সবাইকে অনেক অনেক স্বাগত জানাম। তো আজকে মানে কি এলা হচ্ছে বিকেলে কয়টা বাজে, বিকেলে 5টা বাজে। তো আমার এদিকে সে বৃষ্টি হওয়া হচ্ছে, দেখো কয়দিন থেকে তো একদম একটানা বৃষ্টি। তো দেখো সে বৃষ্টি হওয়া হচ্ছে। তো আজকে থেকে ভিডিও শুরু করি, আর মোর ভিডিও সবাই দেখেন, যদি ভালো লাগে তাহলে পেজটাকে লাইক করে দেন, ফলো করে দেন। দেখো কাঁচার গাছগুলি কি সুন্দর হয়েছে। আর আমার এদিকে ভিউখান কেমন লাগে? বৃষ্টিতে কিন্তু ভালো লাগে, হ্যাঁ, সেই চারিপাশে সবুজে সবুজ। আর জেলার কি বৃষ্টি থাকে না, সেলা করিয়ে তো চারিপাশে একদম শুকিয়ে যায় গাছপালা, আর মানে সব কিছু শুকিয়ে যায়। আর তার মধ্যে তো চলো সকালবেলা আমি কী কাজ করলুম তো তোমার সাথে শেয়ার করা যাক। তো এলা বাজে সকাল 9টা। তো তৃষানক মুই স্কুলে রাখি আসলুম, যেহেতু রান্নার সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে 7টাতে। তো তৃষানে বাবার ডিউটি চলে গেছে, আর এদিকে মুই ফুল তুলি আনলুম। আমার গাছের দেখো কি সুন্দর ফুল ফুটেছে, বর্ষার দিনত কি সুন্দর ফুল ফোটে, আর এমনিতে দিনত কিন্তু ফুলে পাওয়া যায় না পূজা করার। তো টগর ফুল আর হচ্ছে দিয়ে অপরাজিত ফুল, যেহেতু আজকে সোমবার সেই জন্যে। কে মুই বেসার টাইমে নাই, শাকগুলি বেসার। কালকে দেখো শাকলা তুলি আনছে ডলডুর মা আর মা। কি হয়েছে না, কি হয়েছে, কি হয়েছে লেখ। তো তৃষান দেখো ইনের এলা শুনে লেখার মন করে ধরছে, জেলা বই পড়ার বসে ধরং সেলা বই পড়ে না। শাকলা শুকিয়ে গেছি দেখি মাও কবাদ হচ্ছে কি জঙ্গল বাড়ি থেকে শাকলা তুলিয়ে আনিয়ে তোমার শাকলা নষ্ট করে দিচ্ছেন, তাই মা বলে বেশি দেয়। মা এলা শাক বেশি দিচ্ছে, তো মোর তো এলে বেচার সময় নেই, মানে ধৈর্য নাই, অনেকক্ষণ টাইম লাগে নিলে শাক বেশি বের কন্ত, তো সেই জন্য মাগো বেশি দিচ্ছে। ও মা কোথা থেকে আনছেন শাকলা? নদীর পাড় থেকে দেখছেন, নদী পাড় থেকে আনছে এই শাক, কলমি শাক। আর ওই যে ঘিত্তু কুমড়ার আবার কলমি শাক তো এর থেকে না মারাঠি মানুষগুলো খায় না, খালি আমরা খাই আর বিহারিগুলো খাই কলমি শাক, আর মারাঠিগুলো কিন্তু খায় না। নদী পাড়ে সেই কলমি শাক হয়েছে, তো আমার তো সেই ফেভারিট কলমি শাক। তারপরে এদিকে করেলা কাটিছুং, আর হচ্ছে কারি পাতা, আর হচ্ছে ধনিয়া। তো এইলে আর কি সবজি বানাম, করেলা ভাজা করিম। এর থেকে না কিন্তু মহারাষ্ট্র পুনেতে আর কি তোমরা হোটেল যাবেন বা যে কোনো একটা জায়গা আর কি খাওয়ার যাবেন, সব সবজিতে কারি পাতা দিবে, এমন কোনো সবজি নেই যে কারি পাতা দেয় নাই। তো এর থেকে না কারি পাতাটা আর কি সেই চলে। মোক কিন্তু কারি পাতার বড়া সে ভাল লাগে। তো কাকা কারি পাতার বড়া ভাল লাগে কমেন্ট করে জানান। মুই এটি কোনো 5 টাকার কারি পাতা আনছুম। পাশত না একটা জায়গাতে আর কি গাছ আছে কারি পাতার, তো সেই কারি পাতা হয়েছে কিন্তু জঙ্গল সেই। তারপরে এদি দেখো মোর ঠাকুর মানে পূজার আর কি বাসনগুলি এত নোংরা হয়েছে, তো প্রতিদিনে মাজং এমনিতে সাপ দিয়ে, কিন্তু ওই যে পিতলি বাসনগুলো তো ওখানে কেমন পড়েছে আর কি পড়ে যায়, তো সেই জন্য আজকে তোমরা আনছুং আর আমেলি দিয়ে পরিষ্কার করি। এলে সব বাসন হচ্ছে তৃষানের অন্নপ্রাশনের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা কেমন লাগিল কি সবাই কমেন্ট করে অবশ্যই জানান। আর হচ্ছে আজকে থেকে প্রতিদিনে এই ভিডিও মানে এই পেজটা দেখো তৃষান কী করে কী করছে, তৃষান কী করছিস। তো আজকে থেকে এই পেজটা প্রতিদিনে ব্লগ ভিডিও আসবে ভিন রাজ্যে ঘরকন্যা। আর দেখো তৃষান কী করছে, মুখ দেখে দিচ্ছে, জামা বক্সটা জামা আটকে দিচ্ছে। হ্যাঁ, তো সবাইকে বাই।